আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিন, পবিত্র দিন, জুমার সময়, পবিত্র সময় সুস্থতার সহিত ইমানি জিন্দিগি, ইমানি হায়াত দিয়ে আল্লাহর ঘরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে প্রত্যেকেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকর গুজার বান্দা এবং বান্দীদের কাতারে শামিল হাল হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ে যেইটুকু কথা আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি আগেও ছিলেন, তিনি এখনো আছেন, তিনি ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ তাআলা বলেন, তিনি প্রকাশ্যেও আছেন, তিনি গোপনেও আছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি সব জায়গায় বিরাজমান। আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু শুনেন। আল্লাহ তাআলা শুধু আমরা যেই কথা বলি এই কথা শুনেন, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা বান্দার অন্তরে কোন বিষয় কল্পনা জল্পনা করেন, আল্লাহ তাআলা অন্তর্যামী, অন্তরের কথাও জানেন। আমরা অনেক সময় গাছের ছোট শুকনা পাতা ঝরতে দেখি, কিন্তু গাছের পাতা ঝরার মধ্যেও একটা আওয়াজ আছে, যে আওয়াজ আমাদের কানে পৌঁছায় না। আল্লাহ তাআলার আরশ আজিম থেকে জমিনে গাছের শুকনা ছোট্ট পাতা যেটা ঝরে, সেটার আওয়াজও আল্লাহ তাআলা শুনতে পান। তো এই জন্য আল্লাহ তাআলার ইলমের বাহিরে আমাদের কিছুই নাই। আমাদের যাহা কিছু আছে, আমরা যাহা কিছু কল্পনা করি, সব কিছু আল্লাহ তাআলার কুদরতি ইলমের মধ্যে কি আছে? জানা আছে। তো আল্লাহ তাআলা কুদরতি ইলমের মধ্যে সব কিছু জানেন, কুদরতি ইলম দ্বারাই সব কিছু জানেন, সব কিছু বুঝেন। এই জন্য আল্লাহ তাআলার ইলমের বাহিরে কিছু নাই। আমরা শুধু গুনাহ করি, আল্লাহ তাআলা এটা দেখেন যে এরকম না। আমরা মনে মনে গুনাহের যদি কোনো কল্পনা করে থাকি নফসানিয়তের দ্বারায়, আল্লাহ তাআলা আমার ওই কাল্পনিক জগতের গুনাহ সম্পর্কেও আল্লাহ তাআলা কি ওয়াকিফ হাল জানেন। আল্লাহ তাআলাকে আমরা একতরফা বিশ্বাস করি, একতরফা নয়। আল্লাহ তাআলাকে প্রকাশ্যে এবং গোপনে সব জায়গায় বিশ্বাস করা, সব জায়গায় দিলের মধ্যে এই কথা বসানো যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার দিকে তাকায় আছেন, আল্লাহ তাআলা আমার অন্তরের কথা জানেন। এজন্য আমরা যারা মনের ভিতরে হিংসা লালন করি, এটা আল্লাহ তাআলা দেখেন। আমরা যাদের মনে মনে অহংকার করি, এটাও আল্লাহ তাআলা দেখেন। আমরা যারা মনে মনে আরেকজনের জন্য দুশমনি করার ফায়তারা করি, এটাও আল্লাহ তাআলা দেখেন। আমরা যারা মনে মনে বিনা কারণে আরেকজনকে দেখতে পারি না, হিংসাত্মক নজরে তার দিকে তাকাই, আল্লাহ তাআলা সেটাও জানেন। এই জন্য এক কথায় আল্লাহ তাআলা আমার জাহিরি এবং বাতিনি সব কিছু সম্পর্কে জানেন কে? আল্লাহ। আমার জাহিরি সবকিছু যিনি দেখেন, আমার বাতিনি সবকিছু তিনি দেখেন। আমার জাহিরি হইল আমার হাতের দ্বারা, আমার চোখের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার কানের দ্বারা, আমার কথার দ্বারায় আমি যাহা কিছু করি, এগুলি আল্লাহ তাআলা দেখেন। আর আমার বাতিনি হইল আমি যেগুলি মানুষ দেখে না, যেগুলি মানুষ জানে না, আমার অন্তরে আমি লালন করি, সেগুলিও আল্লাহ জানেন। এই জন্য দিলকে উন্মুক্ত করা, দিলের ভিতরে কোনো ধরনের হিংসা লালন না করা, অহংকারী লালন না করা, দিলের ভিতরে কারো ব্যাপারে খারাপ ধারণা এগুলি না করা, আল্লাহ তাআলা এই ব্যাপারে খুব সতর্ক আমাদেরকে করেছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি আগে ছিলেন, আমরা আগে ছিলাম না। আল্লাহ তাআলা বলেন, তিনি ভবিষ্যতেও থাকবেন, আমরা ভবিষ্যতে থাকব না। তো
তো আল্লাহ তাআলা আমাদেরকে, বর্তমানে আমরা আছি, আল্লাহ তাআলা বর্তমানেও আছেন। তো এক কথায় আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও আল্লাহ থাকবেন। যখন এই দুনিয়া থাকবে না তখনও আল্লাহ থাকবেন, যখন এই আসমান থাকবে না তখনও আল্লাহ থাকবেন, যখন এই গ্রহ নক্ষত্র থাকবে না তখনও আল্লাহ থাকবেন, যখন এই আসমান জমিন কিছুই থাকবে না তখনও আল্লাহ থাকবেন। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা সব সময় সর্ব জায়গায় আল্লাহ তাআলা আছেন। এই জন্য আল্লাহ তাআলার উপরে বিশ্বাসটা ওইভাবে করা যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, আল্লাহ তাআলা সব জায়গায় কি আছেন। একজন বুজুর্গ কাছে অনেক মানুষ, একজন পীরের কাছে অনেক মানুষ মুরিদ হয়েছেন, একজন বুজুর্গের কাছে অনেক মানুষ বায়াত নিয়েছেন। তো তিনি সুস্থ শরীরে অনেককেই তিনি ইজাজত দেন নাই, খেলাফত দেন নাই। একজন অন্ধ ব্যক্তিকে তিনি খেলাফত দিয়ে দিলেন। এটা নিয়ে যারা চোখ আছে, যারা সুস্থ, তাদের একটু হিংসাত্মক নজর তার দিকে চলে যায় যে আমরা এতগুলি মানুষ যোগ্যতা সম্পন্ন থাকার পরেও আমরা ইজাজত পাই নাই। আমাদের দৃষ্টি শক্তি আছে, আমাদের জবানের শক্তি আছে, আমরা কেউ ইজাজত পাই নাই, অথচ একজন অন্ধ কি করে ইজাজত পায়। এটা নিয়ে সবার মধ্যে একটু হিংসাত্মক ভাব তৈরি হয়। তখন ওই পীর সাহেব সকলকে ডাকলেন, সকলের হাতে একটা কবুতর দিলেন আর একটা চুরি দিলেন, দিয়ে বললেন তোমরা এটা জবাই করে নিয়ে আসো, শর্ত হইল কেউ যেন না দেখে। শর্ত হইল কি? কেউ যেন না দেখে। তো সবাই যার যার মতো করে কবুতর জবাই করে আজকে শায়েখের দরবারে হাজির হয়ে গেলেন। শুধু একজন কবুতর জবাই করতে পারেন নাই, তিনি কে? ওই অন্ধ ব্যক্তিটা, তিনি কবুতর জবাই করতে পারেন নাই। এখন যারা কবুতর জবাই করে নিয়ে আসছেন তারা তো খুব হাসি খুশি আছে, কি ব্যাপার, আমরা তো জবাই করে ঠিকই নিয়ে আসতে পারলাম, অন্ধ তো পারে নাই, এখন অন্তত ফেল মারছে। তো সবাই জিজ্ঞাসা করলো তুমি জবাই করছো কিভাবে? বলে আমি রুমে দরজা বন্ধ করি, একেবারে লাইটটাও অফ করে দিয়ে আমি কবুতর জবাই করে নিয়ে আসি, শায়দ কেউ দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করে তুমি কোথায় জবাই করছো? বলে আমি তো একেবারে অন্ধকার মহলের ভিতরে যাই জবাই করছি, কেউ দেখে নাই। এক একজন এক এক ভাবে জবাই করছে, এটা শায়েখের কাছে বর্ণনা দিতেছেন। তো শায়েখ এবার অন্ধের দিকে গেল, কি ব্যাপার, সবাই তো জবাই করে নিয়ে আসলো, তুমি জবাই করতে পারলা না কেন? তোমার সমস্যা কোথায়? সবাই তো পাশ করলো, তুমি জবাই করতে পারলা না কেন? বলে শায়েখ আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারি নাই। কেন পারো নাই? বলে আমি যেই জায়গায় যাই ওই জায়গায় আল্লাহ তাকাই আছে। সুবহানাল্লাহ। অথচ এদের দিমাগের ভিতরে এই কথা একবারও আসে না যে আল্লাহ আমার দিকে তাকাই আছেন, আল্লাহ তো দেখতেছেন। কারণ আপনি তো বলে দিয়েছেন কেউ যেন না দেখে, তো কেউ এর মধ্যে তো আল্লাহও আছে। তো এই জন্য আমি জবাই করতে পারি না, আমি যেখানে যাই সেখানে আল্লাহ বিরাজমান, যেখানে যাই সেখানে আল্লাহ বিরাজমান। তো এবারে শায়েখের ডাক দিয়ে বলতেছে, কয় বলো তোমাদের যোগ্যতা বেশি না ওর যোগ্যতা বেশি? বলে না ওর যোগ্যতা বেশি। তাহলে পাবে কে? তো খেলাফত তো সেই পাবে। তো এই জন্য আসলে আল্লাহ তাআলা কখন কাকে কি যোগ্যতা দিয়ে দেন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই জন্য আমাদের দিলকে সাফ করা, আমাদের দিলের মধ্যে ইয়াকিন পয়দা করা যে আল্লাহ তাআলা আমার দিকে তাকায় আছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আমরা যখন গুনাহ করি তখন আমাদের নফস আমাদেরকে আল্লাহকে ভুলাইয়া দেয়। আমরা যখন কি করি, গুনাহ করি, তখন আমাদের নফস আমাদেরকে আল্লাহকে ভুলাইয়া দেয়। আর আমাদের কাছে যদি নফস থেকে বাঁচার যন্ত্র আমাদের যদি জানা থাকতো এবং নফস যে আমাকে আল্লাহকে ভুলাইয়া দিছে এই ইলম যদি আমার মধ্যে থাকতো, তাহলে এই ইলমে আমাকে নফসের ধোঁকা থেকে ফিরাইয়া দিত। এখন আমি নফসের ধোঁকার মধ্যে বোকা হই কেন? কারণ নফস থেকে বাঁচার ইলম আমার কাছে নাই। এই জন্য নফস আমাকে দিয়ে গুনাহ করায়, আমার হাতে গুনাহ করে, আমার পায়ে গুনাহ করে, আমার চোখে গুনাহ করে, আমার জবানে গুনাহ করে। আমি প্রকাশ্য এবং গোপনে গুনাহ করি। আমরা মনে করি যে আমার সাথে যে অমুকের সাথে পরকীয়া সম্পর্ক আছে এটা কেউ জানে না। আরে কেউ জানে না এটা তো আমি জানলাম, কিন্তু আল্লাহ যে জানে না বিষয়টা কি এরকম? বিষয়টা তো এরকম না। অনেকেই আছে অনেক বড় বড় গুনাহ করে আর মনে মনে ধারণা করে যে কেউ তো দেখে নাই, কেউ তো দেখে নাই, ও বোকার স্বর্গে বাস করতেছে। আর কেউ দেখলে তো তোমার কিছু হবে না, যিনি দেখলে তোমার কিছু হবে তিনি তো ঠিকই দেখতেছেন। কি কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ তো আমাকে দেখতেই আছেন। এই জন্য আমরা যখন গুনাহ করে ফেলি আমরা এই কথা স্মরণ করি না যে আল্লাহ একজন আমার দিকে তাকায় আছেন। আমরা যদি ইয়াকিনান এই কথা দিলের মধ্যে পয়দা করি যে আল্লাহ আমার দিকে তাকায় আছেন, কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনার কাছে দিয়ে যাওয়া যাবে না, তাহলে আমি মুত্তাকি হতে পারবো, আমি পরহেজগার হতে পারবো।
এই জন্য আল্লাহকে দিলের মধ্যে ইয়াকিনান সব সময় ফয়দা করা যে আল্লাহ আমার দিকে তাকায় আছেন। আমি ঘুমাই, আল্লাহ ঘুমায়, তো আল্লাহ তো আমি যখন ঘুমাই তখনও আমাকে পাহারা দেয়। আমি যদি আল্লাহ যদি আমাকে পাহারা না দিতেন তাহলে আমি ঘুমাইতে গেলাম, আমার ঘুম পাড়ায় দিল কে? আমার ঘুমটা দিল কে? আল্লাহ। তো আমাকে যিনি ঘুম পাড়ায় দিয়েছেন, যিনি আমাকে বিশ্রামের জন্য সুযোগ করে দিয়েছেন, অবশ্যই এখন তিনি আমার দিকে তাকায় আছেন। অবশ্যই তিনি আমার দিকে কি করতেছেন? তাকায় আছেন। আমি যখন ঘুম থেকে উঠি, আমাকে ঘুম থেকে উঠাইয়া দেয় কে? আল্লাহ না চাইলে তো আমাকে ঘুম থেকে কেউ উঠাইতে পারতো না। তো আল্লাহ চাইছেন বিদা আমি ঘুম থেকে উঠতে পারছি। এই জন্য আমার ঘুম যাওয়া, আমার ঘুম থেকে উঠা, আমার চলাফেরা করা, আমার কথাবার্তা বলা, সবকিছু আল্লাহ তাআলার হুকুমের মধ্যে আটকা আছে। সবকিছু আল্লাহ তাআলাই আমাকে দিয়ে করাইতেছেন। তো এই জন্য আমি যেন আল্লাহ তাআলার সাথে নাফরমানিটা না করি, আমি যেন আল্লাহ তাআলার সাথে বেঈমানি না করি, আমি যেন আল্লাহ তাআলার হুকুমকে অমান্য না করি। আল্লাহ তাআলার সমস্ত আদেশ মানা আমার উপর ফরজ, আল্লাহ তাআলার সমস্ত নিষেধ মানা আমার উপর ফরজ। আল্লাহ তাআলার সমস্ত নিষেধ আমাকে মানতেই হবে, আল্লাহ তাআলার সমস্ত আদেশ আমাকে মানতেই হবে। আল্লাহ যেই জিনিস আমার জন্য নিষেধ করে দিয়েছেন ওইটা আমার জন্য হারাম, এটা আমি করতে পারবো না। আল্লাহ যেই জিনিস আমাকে আদেশ করছেন এটা আমার জন্য ফরজ, এটা আমি ছাড়তে পারবো না। তাহলে আল্লাহ তাআলার সমস্ত আদেশ মানা ফরজ, এটা ছাড়া যাবে না। আল্লাহ তাআলার সমস্ত নিষেধ আমার জন্য হারাম, এটা করা যাবে না, এটা করা যাবে না। তো আমরা যারা মুসলমান আছি, আমরা যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নিজেকে দাবি করি, অথচ আমরা এই কথাগুলা মানার চেষ্টাও করি না। এই কথাগুলো আমরা মানার কি করি না? চেষ্টাও করি না। এই জন্য মানার চেষ্টা না করার কারণে আমি নিজেও মানতে পারি নাই, আমার বিবিও মানতে পারে নাই, বা স্বামী স্ত্রী দুইজনে মানি নাই। তো আমাদের মাধ্যমে যারা সন্তান হইয়া দুনিয়াতে আসছে এরাও আল্লাহকে মানতে পারতেছে না। এই জন্য আমার সন্তান আল্লাহকে মানে না কেন? এটার উত্তর হইছে আমি আমার আল্লাহকে মানি না। এই জন্য আমি যদি আমার আল্লাহকে মানি তো আমার সন্তান আমার আল্লাহকে মানবে, আমি যদি আমার আল্লাহকে মানি তো আমার বিবি আমার আল্লাহকে মানবে। এই জন্য আল্লাহ তাআলাকে মানার ব্যাপারে কোন ধরনের সংকোচ না করা, আল্লাহ তাআলাকে মানা সর্বোচ্চ চেষ্টা করা, সব জায়গায় সর্বমহলে আল্লাহ তাআলাকে মানা। সব জায়গায় কাকে মানা? আল্লাহ তাআলাকে মানা। অনেক সময় দেখবেন সমাজীরা বলে একরকম, আল্লাহ বলে আরেক রকম। তো আপনি সমাজীদের তালে তাল মিলেন না। সমাজীরা সমাজীদের মতো থাকুক, আপনি আপনার আল্লাহকে নিয়ে থাকার চেষ্টা করেন। কারণ সমাজীরা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? আল্লাহ। আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইবেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে কার সুপারিশ লাগবে? মদিনাওয়ালা পয়গম্বরের সুপারিশ লাগবে। সুতরাং মদিনাওয়ালা যেটা করেন নাই এটা আমি করতে পারবো না, মদিনাওয়ালা যেটা খান নাই সেটা আমি খেতে পারবো না, মদিনাওয়ালা যেটা আমাকে করার জন্য নিষেধ করছে আমি এটা করব না, মদিনাওয়ালা যেটা আমাকে করার জন্য বলছে এটা আমি ছাড়বো না, এটা আমি কি ছাড়বো না। একটা কথা মনে রাখতে হবে, যদি সবাই আমার বিরুদ্ধে চলে যায় কোনো আপত্তি নাই, আল্লাহ যদি আমার পক্ষে থাকে। আর সবাই আমার পক্ষে আছে, আল্লাহ আমার বিপক্ষে, এই পক্ষের কোনো দাম নাই, এই পক্ষে থাকার কোনো কি নাই, দাম নাই। কারণ আপনারা সবাই আমার পক্ষে আছেন, আপনারা সবাই মিলে কি চাইলে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন? কেউ পারবেন না। আপনারা সবাই আমার বিপক্ষে, আপনারা সবাই আমার বিপক্ষে, আল্লাহ আমার পক্ষে। তো আমাকে আপনারা চাইলে কি আমাকে জাহান্নামে দিতে পারবেন? পারবেন না। সুতরাং দুনিয়ার মানুষের পক্ষ আর বিপক্ষ নিয়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমার পক্ষে আছে কিনা, আল্লাহর নবী আমার পক্ষে আছে কিনা, আল্লাহ আমার উপরে রাজি কিনা, আল্লাহ আমার উপরে খুশি কিনা, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা, এটা আমার দেখার বিষয়। আমার সব জায়গায় আল্লাহকে খুশি করা লাগবে। আমার সব জায়গায় কাকে খুশি করতে হবে? আল্লাহকে খুশি করতে হবে। আপনার বাচ্চা মোবাইলের জন্য খুব কান্নাকাটি করে, আপনি বাচ্চাকে মোবাইল দিবেন তো আল্লাহ বেজার হয়ে যাবে। আপনি বাচ্চাকে মোবাইল দিবেন না, আল্লাহ খুশি থাকবে। তো বাচ্চা কান্নাকাটি করুক, আধা ঘন্টা কাঁদবে, কি হয়েছে? 1 ঘন্টা কাঁদবে, কাঁদুক, ওকে মোবাইল দেওয়া যাবে না। কারণ এটা মানুষকে নষ্ট করে, মোবাইল মানুষকে কি করে? নষ্ট করে। এটা মানুষকে ভালো করবে এটার কোনো উসিলা নাই। কারণ মোবাইলের কাছ থেকে আপনি এমন কিছু পাবেন না যেটা আপনাকে ভালো করবে, মোবাইলের কাছ থেকে আপনি এটাই পাবেন যেটা আপনার ক্ষতি করবে, যেটা আপনার কি করবে? ক্ষতি করবে। আচ্ছা, আপনি বাচ্চাকে মোবাইল হাতে দিবেন, বাচ্চা কি দেখবে? গুনাহের জিনিস দেখবে। তো গুনাহের জিনিস দেখবে, তো আপনি বাচ্চার ক্ষতি করলেন, আপনি বাচ্চার কি করলেন? ক্ষতি করলেন। এই জন্য ও কান্নাকাটি করুক, সমস্যা কি? 1 ঘন্টা কাঁদবে, কাঁদুক, 2 ঘন্টা কাঁদবে, কাঁদুক, কাঁদতে কাঁদতে ঘুমায় যাবে, ঘুমায় যাক, না খাইয়া ঘুমায় গেছে, না খাইয়া ঘুমায় যাক। ওকে 3 দিন আপনি এইভাবে মোবাইল দিয়েন না, 4 দিনের দিনও আপনার কাছে মোবাইল আর চাবে না। আর আপনি যদি বলেন যে আমার বাচ্চা তো মোবাইল ছাড়া খাই না,
কারণ আপনি তো বাচ্চাকে খাওয়ানটা শিখাইছেন মোবাইল দিয়া, যে যুগে মোবাইল ছিল না ওই যুগের বাচ্চারা কি খায় নাই? ওই যুগের বাচ্চারা কি খায় নাই? আমার বাচ্চাকে আমার কাছে মোবাইল চায় না? অবশ্যই আমার বাচ্চা আমার কাছে মোবাইল চায়, চাইলে কি দিতে হবে? না, এটা তো তোমার জন্য না, মোবাইল তোমাকে দেওয়া যাবে না। আমার বাচ্চা চাইবে তাকে একটা পুতুল কিনে দেই, না এটা দেওয়া যাবে না। কারণ পুতুল যদি আমার ঘরে ঢুকে তাহলে আমার ঘরে তো মূর্তি পূজা ঢুকে গেল, আমার ঘরে কি ঢুকে গেল? মূর্তি ঢুকে গেল। সুতরাং আমার ঘরে তো বাচ্চা যতই চাইবে আমাকে একটা পুতুল কিনে দাও, পুতুল কিনে দাও, না এটা দেওয়া যাবে না। আমার ঘরে আমি পুতুল ঢুকাইতে পারবো না, কারণ আমার ঘর তো এটা মুসলমানের ঘর, এটা সীতারানীর ঘর না, এটা হরেশচন্দ্রের ঘর না, এটা কোনো খ্রিস্টানের ঘর না, এটা মুসলমানের ঘর। মুসলমানের ঘর থেকে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর থেকে মূর্তি বাইর করার জন্য কত চেষ্টা করছেন। কি মক্কার ঘরে, আল্লাহ তাআলার ঘরে মূর্তি ছিল না? ছিল। সে মূর্তিগুলি কি পুতুলের মতোই তো, পুতুলের মতোই তো। তো যেখানে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর থেকে 360টা মূর্তি বাইর করার জন্য এত সংগ্রাম, এত লড়াই, এত যুদ্ধ করলেন, আর সেখানে আমি নবীর অনুসারী হইয়া আমার ঘরে আমি মূর্তি ঢুকাই ফেলি, এটা কেমন কথা? এটা কেমন কথা? তো এই জন্য আমার ঘরে আমি মূর্তি ঢুকাবো না, আমার ঘরে আমি কোনো পুতুল ঢুকাবো না, আমার ঘরে কোনো পুতুলের স্থান পাবে না, হোক সেটা কম দামা, হোক সেটা বেশ দামা। আমার ঘরে কোনো পুতুলের স্থান নাই, আমার ঘরে কোনো মূর্তির স্থান নাই, আমার ঘরে কোনো মূর্তি থাকতে পারবে না। বহু ঘরের মধ্যে দেখি পয়সাওয়ালা যারা একটু বেশি হয় তাদের ঘরে দেখবেন দামি দামি পুতুল আছে, তাদের ঘরে দামি দামি কি আছে? পুতুল আছে। অর্থাৎ যার পয়সা যত বেশি সে তত দামি গুনাহ করে। কি সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ কইবেন না ইন্নালিল্লাহ কইবেন? যার যত টাকা বেশি আছে সে তত বেশি দামি গুনাহ করে, যার যত টাকা বেশি আছে সে তত দামি কি করে? গুনাহ করে। দেখবেন বড় লোকের বাচ্চাদের কাছে 30,000 টাকা দামের মোবাইল একটা দিয়ে রাখছে, ওইটা দিয়ে খেলে, ওইটা দিয়ে কি করে? খেলে। কারণ তুমি যেরকম দামি হইছো তোমার জন্য জাহান্নামটাও যেরকম দামি লাগবে, এই জন্য তুমি জাহান্নামে যাওয়ার জন্য তুমি সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছো, শুধু মরবা, জাহান্নামে চলে যাবা, বাস। আর কেউ তোমাকে ফিরাবে না, আর কেউ তোমাকে বাঁচাতে আসবে না। এই জন্য সর্বোচ্চ সতর্ক, বাচ্চাদের হাতে গুনাহের আসবাব না দেওয়া, যেগুলোর দ্বারাই বাচ্চাদের ঈমান নষ্ট হয়, যেগুলোর দ্বারাই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়, এই জাতীয় কোনো জিনিস বাচ্চাদের হাতে তুলে না দেওয়া। বাচ্চা তো বুঝে না, এই জন্য বাচ্চা চাইবে, আপনি তো বুঝেন, আপনি কি দিতে পারেন? আপনি কি দিতে পারেন? বাচ্চা যখন দোকানে যাইয়া এটা সেটা খাওয়ার জন্য বলে, আপনি কি বলেন? না বাবা এটা খাওয়া যাবে না, এটা খাইলে তোমার পেট খারাপ হবে, এটা খাইলে তোমার দাঁত নষ্ট হবে, দাঁতে পোকা ধরবে। তো আপনি তো বুঝেন না, বিষয়টা এরকম না, আপনি তো সবই বুঝেন, কিন্তু মানেন না কেন? মানেন না কেন? আপনি বাচ্চাকে চকলেট বেশি খাওয়ান নাই দাঁতে যেন পোকা না ধরে, আপনি বাচ্চাকে আচার বেশি খাইতে দেন নাই পেটে যেন ব্যথা না হয়, আপনি বাচ্চাকে সুইংগাম খাইতে দেন নাই বাচ্চার যেন ক্ষতি না হয়। তো আপনি বাচ্চার ওই ক্ষতির দিকটা দেখলেন, বাচ্চার ঈমানের দিকটাকে দেখবে, বাচ্চার ভবিষ্যতের ঈমানের দিকটাকে দেখবে। এই জন্য বাচ্চাদেরকে আমরা নাজায়েজ কোনো জিনিস বাচ্চাদের হাতে তুলে না দেওয়া, হারাম কোনো জিনিস বাচ্চাদের হাতে তুলে না দেওয়া। এরপরে দেখবেন অনেক সময় বাচ্চারা এরকম অনেক জিনিসের বায়না ধরে, না এটা দেওয়া যাবে না। আমরা অনেক সময় নিজেরাও তো এমন পোশাক পরি, আমার পোশাকের মধ্যে বেড়ালের ছবি আছে, হয়তো সেটা কার্টুন আকারে দেওয়া অথবা সেটা এমব্রয়ডারি করে দেওয়া। অনেকের মোবাইলের মধ্যে দেখবেন, অনেকের গেঞ্জির মধ্যে এরকম থাকে, শার্টের মধ্যে এরকম থাকে। তো আপনি যদি এমন পোশাক আপনি যদি পরেন যে পোশাক পরা আপনার জন্য হারাম, এমন পোশাক আপনি আপনার বাচ্চাকে দিতে দেরি করবেন কেন? আপনি মোটেও দেরি করবেন না, কারণ আপনি নিজেই তো হারাম গায়ে দেন। তো আপনার বাচ্চাকে হারাম গায়ে দেওয়ায় তো আপনার সমস্যা কোথায়? এই জন্য পোশাকের মধ্যে পুতুলের ছবি থাকে, প্রজাপতির ছবি থাকে, বিভিন্ন গায়িকাদের ছবি থাকে, নায়িকাদের ছবি থাকে, বিভিন্ন ধরনের কুত্তা বিলের ছবি থাকে। এই সমস্ত ছবিযুক্ত পোশাক বাচ্চাদের শরীরে দেওয়া হারাম। তো এই হারামটা করলো কে? বাবা মাই করলো। বাচ্চা তো আমল নামা নাই, বাচ্চা তো বেগুনা, বাচ্চা তো আমল নামা নাই। তাহলে এই গুনাহটা পাবে কে? যে কিনে দিয়েছে সে পাবে, যে খরিদ করে দিল সে পাবে। এই জন্য বাচ্চাদের পোশাকের সময়ও শরীয়ত কি বলে সেটা দেখা। কোন ধরনের ছবিযুক্ত পোশাক বাচ্চাদের শরীরে না দেওয়া, কোন ধরনের ছবিযুক্ত পোশাক বাচ্চাদের শরীরে কি না দেওয়া, বাচ্চাদের শরীরে না দেওয়া। আমাদের এমনও ঘর আছে যে ঘরের মধ্যে জীবনেও একবার রহমতের ফেরেশতা আসে না। তো সেই ঘর থেকে আপনি বরকতের আশা করেন কিভাবে? আপনি ভাবছেন কিছুদিন পর পর বাড়িতে একটা মিলাদ দিবেন, কোরআনের খতম দিবেন, আপনার সব ময়লা সাফ হয়ে যাবে। না, এটা ভুল কথা, এটা ভুল কথা। আপনাকে এটা চিন্তা করতে হবে, আমার ঘরটাকে, আমার পরিবারটাকে আমি এমন ভাবে সাজাবো, এমন ভাবে এটাকে সুন্দর করে রাখবো যে ঘরের মধ্যে প্রতিদিন রহমতের ফেরেশতা আসা যাওয়া করে। তো আমরা আমাদের ঘরকে এরকম ভাবে বানায় রাখছি যে ঘরে রহমতের ফেরেশতা আসতেই পারে না, কারণ গজবের ফেরেশতারা এখান থেকে বাইর হইতেই পারে না। যেই ঘরে গজবের কাজ চলে, যেই ঘরে কবিরা গুনার কাজ চলে,
যে ঘরে হারামের কাজ চলে ওই ঘরে ফেরেশতারা আসবে কিভাবে? এই জন্য আপনারা ঘরের মধ্যে অনেক সময় অনেকে মৃত ব্যক্তির ছবি ঝুলাইয়া রাখে। আপনি যদি ওইটাও ঘরের মধ্যে ঝুলাইয়া রাখেন, অনেক সময় বাচ্চাদের ছোটকালের ছবি স্মৃতি হিসাবে ঘরের মধ্যে ঝুলাইয়া রাখেন, এটাও যদি আপনি করেন, হারাম কাজ করলেন, আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না। তো যার ঘরে রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরে রহমতের আশা করাটাই তো বোকামি। ওই ঘরে রহমতের আশা করাটাই কি বোকামি। এগুলো আমরা করি কেন? কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে ভালোবাসি না, আল্লাহকে সব জায়গায় বিরাজমান এই কথা মনে করি না। আমরা যতদিন পর্যন্ত আল্লাহকে সব সময় নিজের ভিতরে না রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার কলবের চিকিৎসা হবে না। ততক্ষণ পর্যন্ত আমার কি হবে না? কলবের চিকিৎসা হবে না। এই যে দেখেন, অনেক বয়স্ক মুরব্বী যারা এখন গুনাহ করার শক্তি নাই, যাদের এখন গুনাহ করার বয়স নাই, এখন কিছুটা হইলেও আল্লাহমুখী হইছে, এখন দেখবেন তারা সকাল বিকাল তসবিহ হাতে লইয়া হাঁটে। কিন্তু যেই তসবিহ সে পড়ে, এই তসবিহ দ্বারাই তার দিলের চিকিৎসা হয় না, তার ইমানের চিকিৎসা কিভাবে হবে? তা আমি তো তসবিহ পড়বো, আমি তসবিহ আদায় করব, তো আল্লাহ তাআলা তো বলছেন আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। তো আমি এমন ভাবে স্মরণ করি যেভাবে স্মরণ করার দ্বারাই আমার দিলের পরিবর্তন হয় না, আমার আমলের পরিবর্তন হয় না। তো এই স্মরণের কথা তো আল্লাহ বলে নাই, এই স্মরণের কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি পরিমাণে স্মরণ করা, আল্লাহ তাআলাকে বেশি বেশি পরিমাণে স্মরণ করা। বেশি মানে হইল মৃত্যু না আসা পর্যন্ত আল্লাহকে স্মরণ করে যাওয়া, সর্ব জায়গায়, সর্ব অবস্থায়, সর্বমহলে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ যে যত বেশি করে, তার কলব তত বেশি আল্লাহর দিকে রুজু হয়। আর যার কলব আল্লাহর দিকে যত বেশি রুজু হয়, তার ঈমান তত বেশি তাজা হয়। এই জন্য আমরা যারা সকাল সন্ধ্যা তসবিহ পড়ি, তসবিহ যখন আমরা জবানে পড়ি, যেই জবানে তসবিহ পড়ি, ওই জবানওয়ালার কলবের মধ্যে আল্লাহ নাই। আল্লাহ পাক যার কলবের মধ্যে নাই, আল্লাহ পাকের ভালোবাসা যার কলবের মধ্যে নাই, আল্লাহ পাকের মুহাব্বত যার কলবের মধ্যে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত আর ভালোবাসা যার কলিজার মধ্যে নাই, সে যতই জিকির করে, সে যতই তসবিহ পড়ে, সে গুনাহ থেকে মুক্ত হইতে পারে না, গুনাহ সে ছাড়তে পারে না। কারণ কি? কারণ হইল তার কলবের মধ্যে আল্লাহ নাই। জবানে আল্লাহ 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 যত জিকির করে, কলবের চিকিৎসা হয় না। কলবের মধ্যে আল্লাহকে হাজির করা, কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা পয়দা করা, কলবের মধ্যে আল্লাহর ভয়কে পয়দা করা, আল্লাহর ভয় কলবের মধ্যে পয়দা করি। এরপরে যে আল্লাহকে ডাক মারবে, তার কলবের মধ্যে একটা ধাক্কা মারবে, একটা ধাক্কা মারবে। আর যখন তার কলবের মধ্যে ধাক্কা মারবে, তখন দেখবেন এক চুম্বক আরেক চুম্বককে পাইলে যেমন টাইনা কাছে লয়, আপনার কলবের মধ্যে যখন ধাক্কা মারবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এসে আপনার কলবকে আল্লাহ তাআলার দিকে টান মারবে। তখন আপনি আল্লাহকে যত ডাকবেন তত মজা লাগবে, আল্লাহকে যত ডাকবেন তত মজা লাগবে। আর আল্লাহকে ডাকতে 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 দেখবেন আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার চোখ দিয়া টপ 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 করে পানি পড়তে থাকে। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলার ভালোবাসাও পয়দা হয়ে গেল, আল্লাহ তাআলার ভয়ও পয়দা হয়ে গেল। ভয় আর ভালোবাসা যখন দুইটাই কলবের মধ্যে পয়দা হইয়া যায়, তখন সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হইতে আর দেরি হয় না। এই জন্য হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমার খাতার নিচেও আল্লাহ আমাকে দেখে, আমার কম্বলের নিচেও আল্লাহ আমাকে দেখে, আমার বাথরুমেও আল্লাহ আমাকে দেখে, আমার বাগানের ভিতরেও আল্লাহ আমাকে দেখে, আমার ছাদের উপরেও আল্লাহ আমাকে দেখে। দুনিয়ার কেউ দেখে না, ঘরের কেউ দেখে না, বাড়ির কেউ দেখে না। এর অর্থ আমাকে কেউ দেখে না বিষয়টা এরকম না। আমাকে আমি যেই জায়গার মধ্যে যাই, আমি যেই মহলের মধ্যে যাই, ওই মহলের মধ্যে, ওই জায়গার মধ্যে আল্লাহ আমার দিকে তাকাইয়া আছেন। যে আল্লাহকে এই কথা বিশ্বাস করে আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, সে কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না, সে কোনোদিন গুনাহ করতে পারে না, সে কোনোদিন শিরক করতে পারে না, সে কোনোদিন বিদআত করতে পারে না, সে কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। আর যে আল্লাহর ভালোবাসা আর ভয় যার কলিজার মধ্যে যতদিন পয়দা হবে না, সে আল্লাহর ভয়
আর ভালোবাসা কলিজার মধ্যে পয়দা না হওয়ার কারণে সে নামাজ পড়বে, পড়ার মতো হবে না, তেলাওয়াত করবে, তেলাওয়াতের মতো হবে না, জিকির করবে, জিকিরের মতো হবে না। প্রত্যেকটা জিনিসের একটা তাসির আছে। আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে গ্যাস্ট্রিকের উপকার হবে, এটা গ্যাস্ট্রিকের ওষুধের তাসির। আপনি মাথা ব্যথার জন্য ওষুধ খাইলে মাথা ব্যথা কমে যাবে, এটা মাথা ব্যথার ওষুধের তাসির। আপনি জিকিরের দ্বারায় আপনার কলব আল্লাহর দিকে ফিরবে না, তার মানে বোঝা গেল আপনার জিকিরের তাসির আপনার মধ্যে আসে নাই। আপনি তেলাওয়াত করবেন, আপনি তেলাওয়াতের দ্বারায় আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না, তার মানে বোঝা গেল আপনার তেলাওয়াতের যে তাসির ওই তাসির আপনার মধ্যে পয়দা হয় নাই। নামাজ আপনি পড়বেন কিন্তু আপনি পাক্কা নামাজি হইতে পারলেন না, আপনি পাক্কা ইমানদার হইতে পারলেন না, তার মানে বোঝা গেল নামাজের মধ্যে যে একটা আসর আছে, নামাজ পড়লে নামাজের যে একটা তাসির আছে ওই তাসির আপনার দেহের মধ্যে পয়দা হয় না। তার মানে বোঝা গেল আপনি নামাজের মধ্যেও আল্লাহ পাককে খুঁজা পান নাই। তো আমি আল্লাহ পাককে কোথাও খুঁজা পাইলাম না, তাহলে আমার এই ইবাদতের কোনো দাম নাই, কোনো মজা নাই, কোনো রং নাই, কোনো স্বাদ নাই। আপনি যত দামি খাবার খান, যদি একটু লবণ ওই খাবারের মধ্যে দিতে না পারেন, তাহলে খাবার যত দামি হোক না কেন, খাবারের কোনো মজা পাওয়া যাবে না। এই জন্য আপনি যত ইবাদত করবেন, সব ইবাদতের মধ্যে আপনার কলবের মধ্যে আল্লাহকে হাজির নাজির মনে করা, আল্লাহকে মুহাব্বত আর ভালোবাসা দিয়া, কলিজা দিয়া, আল্লাহকে যে যত বেশি পরিমাণে ভালোবাসতে পারবে সে তত বেশি পরিমাণে কামিয়াবি অর্জন করতে পারবে। এই জন্য সর্ব জায়গায়, সর্বমহলে, সর্ব অবস্থায় নজরের খেয়াল করব, কথার বলার সময় খেয়াল করব, শোনার সময় খেয়াল করব, হাত দিয়ে কাজ করার সময় খেয়াল করব, পাও দিয়ে কদম বাড়ানোর সময় খেয়াল করব। আমার কদম যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না চলে, আমার হাত যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না চলে, আমার চোখের নজর যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায়, আমার জবান যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায়। আমার সব কিছু যখন আল্লাহর হুকুমের মধ্যে চলে আসবে, তখন আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আমার জীবনটাকে আল্লাহর কুদরতি ভাবে সাজাইয়া নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল সালেহ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল